গভীর রাত, ঝুম বৃষ্টির শব্দ, মাঝে মাঝে বর্জ্যাপদ। চার বন্ধু একটি পুরনো বাংলা ডাক বাংলোয় বারান্দায় এসে দাঁড়ায়। অনিন্দ হাঁপাতে হাঁপাতে বলল, ভাগ্যিস ঠিক সময়ে এই বাংলোটা পেয়ে গেলাম। যে হারে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, গাড়ির চাকা পাংচার না হলে আজকে জঙ্গলের মাঝখানে ফেসে যেতাম। ভাই রে ভাই, একে তো কুচকুচে অন্ধকার জঙ্গল, তার উপরেই বৃষ্টি। আমার তো মনে হচ্ছিল এই বুঝি কোনো নেকড়ে এসে ঘাড় কামড়ে ধরবে। রাহুল, ইয়ার কি বন্ধ করবি? জায়গাটা কেমন অদ্ভুত থমথমে দেখছিস না? চারপাশটা বড্ড বেশি অন্ধকার, আমার ভালো ঠেকছে না রে। সায়নী ঠিকই বলেছে, বাংলোটা অনেক পুরনো। দেখ, চারদিকের দেওয়ালে শ্যাওলা জমে গেছে, দরজাটাও কেমন যেন হাঁ করে খোলা। ধুর তোরা না, বিপদের দিনে একটু মাথা গজে ঠাঁই পেয়েছিস, তাই লাভ। চল ভিতরে গিয়ে একটু বসা যাক। বোমা, দরজাটা একা একা বন্ধ হয়ে গেল কেন? অনিন্দ, আমরা ভুল করেছি, এখানে থাকা একদম নিরাপদ নয়। আরে শান্ত হ সায়নী, বাতাসে বন্ধ হয়েছে। ভূতবাবু এসে তো আর দরজা আটকে দিয়ে বলেনি তোমাদের বন্দি করলাম। ইসলামী রাখ রাহুল, বাতাসে দরজা বন্ধ হলে বাইরের দিকে বন্ধ হতো, ভেতরের দিকে নয়। আর এখানে কোনো বাতাসই নেই, দরজাটাকেও ভেতর থেকে টেনে বন্ধ করলো। দয়া করে আমাদের ভয় দেখাবেন না দাদু, আমরা সকালে আলো ফুটলেই চলে যাব। আপনার টাকা লাগলে আমরা দিচ্ছি। সবাই শান্ত হও, ভয় পাওয়ার কিছু নেই, আমি দেখছি। শুনছিস? কেউ একজন আসছে, আমাদের দিকেই তাকিয়ে আছে অন্ধকার থেকে। কে কে ওখানে? রসিকতা করবেন না বলে দিচ্ছি, আমার কাছে কিন্তু লাঠি আছে। এই গভীর রাতে জঙ্গলের এই অভিশপ্ত বাংলোয় তোমরা কেন এলে বাছা? উফ, আপনি এখানকার কেয়ারটেকার? আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে, আজকের রাতটা একটু এখানে আশ্রয় চাই। এই বাংলোয় যারা আশ্রয় নেয় তারা আর ফিরে যাওয়ার পথ পায় না। 50 বছর ধরে আমি এই বাড়ি আগলাচ্ছি। এখানে মানুষ আসে না, আসে শুধু আত্মা। করে আমাদের ভয় দেখাবেন না দাদু, আমরা সকালে আলো ফুটলেই চলে যাব। আপনার টাকা লাগলে আমরা দিচ্ছি। অনিন্দ, ওই দেখ, দেয়ালে ওটা কার ছায়া? ওটা কেয়ারটেকার দাদুর ছায়া নয়, ওটা অনেক বড়। ওটার মাথায় সিংহের মতো কি যেন। দরজাটা খোলো, আমি আর এক সেকেন্ডও এখানে থাকবো না। না, দরজাটা বাইরে থেকে কেউ নক করে দিয়েছে। দাদু, আপনি কে? এই গানটা কোত্থেকে বাজছে? কথা বলুন। আমি তো তোমাদের আগেই বারণ করেছিলাম, এই বাংলোর দরজা একবার বন্ধ হলে তা খোলে শুধু রক্তের বদলে। অনিন্দ, সায়নী, তোরা কোথায়? আমার হাতটা কেউ টেনে ধরছে। উফ, হাতটা বরফের মতো ঠান্ডা। বাঁচাও, আমাকে কেউ টেনে নিয়ে যাচ্ছে অন্ধকারের দিকে। অনিন্দ! রনি, রাহুল, সায়নী, তোরা কোথায়? না, এটা হতে পারে না। এই ছবিতে রনি, রাহুল আর সায়নীর ছবির কেন? আর 4 নম্বর ছবিটা, ওটা তো আমার নিজের ছবি। ছবির নিচে লেখা মৃত্যু 21শে মে 1976। ঠিক চিনেছ বাছা, তোমরা তো 50 বছর আগেই এই জঙ্গলে গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিলে। প্রতি বছর এই রাতে তোমরা এই বাংলোয় ফিরে আসো নিজেদের খুঁজতে।